পায়ের শব্দ শোনা মাত্রই দুলহান দ্রুত ঘোমটা টেনে মুখ ঢেকে ফেলল। তাই সে দেখতে পেল না যে বরের মুখ রক্তে ভেজা। বর ধীরে তরবারিটি তুলে নিল এবং কোনো দ্বিধা ছাড়াই সেটি কনের বুকে প্রবেশ করাল। কনে বিস্ময় তার দিকে তাকিয়ে রইল। কি ঘটছে, কেন এমন হল, সে কিছুই বুঝে উঠতে পারল না। মুহূর্তের মধ্যেই তার জীবন শেষ হয়ে গেল। আর সেই দৃশ্য দেখে বর হেসে উঠল। আমি মারা গিয়েছিলাম, কিন্তু হঠাৎ জেগে উঠলাম। ঠিক তখনই একটি রহস্যময় সিস্টেম সামনে এসে জানালো আমাকে আবার জীবিত করা সম্ভব। আসলে এটি ছিল একটি অসম্পূর্ণ উপন্যাসের জগৎ। গল্প অনুযায়ী প্রধান চরিত্রে সম্রাট হওয়ার কথা ছিল, কিন্তু সে অন্ধকারের পথে চলে গিয়ে পুরো গল্পের ভারসাম্য নষ্ট করে ফেলেছিল। এই গল্পকে ঠিক করার একমাত্র উপায় ছিল পুরুষ প্রধানের আস্থা ও আনুগত্য অর্জন করা। প্রথমে মেয়েটি অস্বীকার করতে চেয়েছিল, কিন্তু যখন সে পুরস্কার হিসেবে 1 বিলিয়নের কথা শুনল, তখনই সোজা হয়ে বসে বলল, আমি প্রস্তুত। এদিকে গল্পের মূল নারী চরিত্রকে জোর করে এক রাক্ষসের সাথে বিয়ে দিতে চাওয়া হচ্ছিল। সে অস্বীকার করতেই তার সৎ মা তাকে জোরে থাপ্পড় মারল। ঠিক সেই মুহূর্তে নতুন মেয়েটি উপন্যাসের জগতে প্রবেশ করল। হালকা মাথা ব্যথা নিয়ে সে বুঝতে পারল যেন অসুস্থ অবস্থায় কারো শরীরে এসে পড়েছে। সে দেখল সৎ মা আবার হাত তুলছে। এবার সে থামল না, উল্টো সৎ মাকে জোরে থাপ্পড় মারল, এমনকি সৎ বোনকেও ছেড়ে দিল না। ঠিক তখনই তার বাবা আগুনের গোলা তৈরি করে আক্রমণ করতে উদ্যত হলেন। সিস্টেম সতর্ক করে জানাল তিনি অত্যন্ত শক্তিশালী, বেশি কিছু করা বিপজ্জনক হবে। কিন্তু মেয়েটি গর্বের সাথে মধ্যমা আঙুল দেখিয়ে সামনে এগিয়ে গেল এবং তার কপালের দিকে ইশারা করল। বাবার আগে চিৎকার করে বললেন, তুমি আমাকে হুমকি দিচ্ছ? মেয়েটি শান্তভাবে উত্তর দিল, অবশ্যই। শেষ পর্যন্ত বাবাকে বাধ্য হয়ে টাকা ফিরিয়ে দিতে হল। রাক্ষসের প্রাসাদে পৌঁছে মেয়েটি পর্দা সরাল। ভারী স্কার্টে হুঁচট খেয়ে সে সামনে পড়ে গেল, সোজা এক ব্যক্তির বাহুর মধ্যে। এত কাছ থেকে তার মুখ দেখে সে অবাক হয়ে গেল। লোকটি অবিশ্বাস্য রকম সুদর্শন। মেয়েটি দ্রুত একটি গোলাপ বের করে মিষ্টি হেসে বলল, প্রিয়তমা। লোকটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এর মানে কি? সে হেসে বলল, আমাদের গ্রামে এটা বিশেষ শুভেচ্ছা। এখন তোমারও একটা মিষ্টি হৃদয় থাকা উচিত। মেয়েটি মনে মনে ভাবল কাজটা খুব সহজ হবে, কিন্তু সিস্টেম জানালো সে প্রথম নয়। তার আগে 5 জন কৌশলী একই ব্যক্তির হাতে নিহত হয়েছে। ঠিক তখনই জানা গেল লোকটি তাদের কথোপকথন শুনছিল। তার চোখে ছিল ভয়ঙ্কর অন্ধকার। তাকে বহুবার বেঁধে রাখা হয়েছে, আর প্রতিবার যখন সে ভেঙে পড়তে শুরু করত, তখন এই মেয়েরা ত্রাণকর্তার মতো এসে তাকে বাঁচাত, শুধু তার ক্রোধ আরও বাড়ানোর জন্য। প্রতিবারই সে গভীর দুঃখে ভরে উঠত এবং শেষে তাদের হত্যা করত, যেন তারা আর কষ্ট না পায়। এবারও সে একই পরিণতি নতুন মেয়েটির জন্য ভাবছিল। কিন্তু মেয়েটি হঠাৎ আঙুল গুনতে শুরু করল, তারপর সিস্টেমের দিকে ভ্রু কুঁচকে বলল, মানে আমি এখন পর্যন্ত 5 বার বিয়ে করেছি?